দায়িত্ব হলো ভোট, ভোট দিয়ে চলে যাবেন। আপনার চলাফেরাই সন্দেহ তারা করে ফেলবে বা তৈরি করে ফেলবে, তারা তাদের কাঙ্ক্ষিত যে টার্গেট, সেই টার্গেট আপনার চোখ দেখেই তারা বুঝে ফেলবে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এবার ব্যবহার করা হবে। তাই বলে কেন্দ্রে না, কিন্তু কেন্দ্রের ভিতরে না, কেন্দ্রের বাহিরে তারা অবস্থান করবে। কেন্দ্রের ভিতরে হলে তো কে কাকে ভোট দিচ্ছে সেটাও জেনে ফেলবে, এটার সুযোগ নাই। আপনার ভোট গোপন বেলাটা দিবেন, যাকে মন চায় তাকে দেবেন। পরিবেশ যদি বিনষ্ট হয়, প্রশাসন যদি সেই দিকে তারা এরকম মনে করে, তাহলে আমরা কি অত দুর্বল? আমরা কি তারা এক জায়গায় সিল মারলে আমরা কি ৫০ জায়গায় সিল মারতে পারি না? কিন্তু আমরা কখনো সেটাতে বিশ্বাস করি না, আমরা কখনো সেটা লালন করি না। আমরা আমাদের শক্তিকে অপশক্তিতে রূপান্তরিত করতে চাই না। আমরা চাই মানুষজন নির্বিঘ্নে ভোট দেবে। যদি আমাকে ভোট দেয়, যদি ঘোড়া মার্কায় ভোট দেয়, তাহলে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেটা রক্ষা করব, আমরা সঠিকভাবে গণনা করে নিয়ে যাব। এটাই শেষ কথা, এর বাইরে কোনো কথা নাই। আর যদি আপনাদেরকে জনগণ ভোট দিয়ে যায়, আপনাদেরকে বিজয়ের মালা আমরাই সর্বাধিক পরিয়ে দিয়ে দেবে যে আপনি জয়ী হয়েছেন। আমাদের কোনো হিংসা ভেদাভেদ নাই। আমরা চাই মানুষের মন জয় করে, মানুষের কাছে থেকে, মানুষের পাশে থেকে, মানুষকে সেবা করে জনপ্রতিনিধি হওয়া, এবং মানুষজন যাতে সেই সেবা ভোগ করতে পারে, তাহলেই হবে আপনার প্রকৃত জনপ্রতিনিধি। যারা জীবনে কখনো আসেন নাই, মানুষের কি সমস্যা জানেন নাই, এই ইউনিয়নের ভৌগোলিক সীমা কোথায়, কোন গ্রামের কোথায় অবস্থান, সেটা পর্যন্ত যারা জানেন না, এই গ্রামের প্রধান সমস্যা কি, এই এলাকার প্রধান সমস্যা কি, সেটা যারা চিহ্নিত করতে পারবেন না, তারা করে ফেলবেন উন্নয়ন। তারা কিভাবে উন্নয়ন করবেন? তারা উন্নয়ন করতে হলে মানুষের যে বা এই এলাকার যে সমস্ত বিষয় প্রয়োজন, দীর্ঘদিন যাবৎ যে বিষয়গুলোর কারণে হয়তো ক্ষেতের ফসল হচ্ছে না, যে রাস্তার কারণে হয়তো মানুষজন তার যানবাহন চলতে পারছে না, যে কারণে তার ফসল নষ্ট হচ্ছে, সময় মতো তার উৎপাদিত পণ্য সে নিয়ে যেতে পারছে না, কিংবা তার বেশি খরচ হচ্ছে। যদি আজকে রাস্তা ঠিক থাকতো তাহলে কম খরচে কম সময়ে সে চলে যেতে পারছে তার নির্ধারিত বিক্রির জায়গায়। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এবং যানবাহন দেখা যায় যে ভারী যানবাহন ঢুকতে পারবে না, অনেক ফসল সেটা ভারী যানবাহন দিয়ে নিতে হবে, সেই জায়গায় দেখা যায় রিক্সা দিয়ে ঠেলে ফেলে নিতে হয়, কিছু দূর নিয়ে তারপরে গিয়ে বড় যানবাহন ওঠাতে হয়। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যিনি না জানবেন কিভাবে উনি উন্নয়ন করবেন? আমার প্রশ্ন হলো সেটা। আজকে এখানে কি সমস্যা, এত বছরে ঘুরে ঘুরে আমি তো আপনাদের সমস্যাগুলো জানি। আমি আপনাদের কোথায় উন্নয়ন করলে, উন্নতি করলে আজকে মানুষের উন্নয়ন হবে, মানুষের জীবন মানের উন্নয়ন হবে, এই যে এলাকার উন্নয়ন হবে, কি কি কাজ করলে, সেটি আমি এক বাক্যে মুখস্থ বলে দিতে পারবো যে কি কি কাজ করলে প্রকৃতপক্ষে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হবে, কি কি কাজ করলে প্রকৃতপক্ষে মানুষ তার উৎপাদিত ফসল ফলাতে পারবে, নিয়ে যেতে পারবে, যানবাহনের সুবিধা হবে, কোথায় রাস্তাটা করলে, কোন দিক দিয়ে করলে, কোন বিলে পানি জমে থাকে, কোন বিলে পানি নিষ্কাশন করতে হবে, সেটা কি কারো জানা আছে? আমার জানা আছে ইনশাআল্লাহ। সুতরাং এই উন্নয়নের ব্যাপারে যদি কেউ কথা বলেন, সেটা আমার চেয়ে বেশি কেউ করে ফেলবেন, কেউ বেশি জেনে ফেলবেন। দাবি দেওয়া যদি করতে হয় সংসদে দাঁড়িয়ে, আমিও তো প্রকৃত দাবি করতে পারবো যে কোনটা সমস্যা আর কোনটা সমস্যা না। আর আমাকে আপনারা নির্বাচিত করেছেন ভোটে, বিগত দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন এই জনগণই তো, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আপনারাই তো বানিয়েছেন। তাহলে আপনারা ভোটে নির্বাচিত করেছেন। আমি হয়তো বা কোনো কোনো কারণে, বিশেষ কারণে বা সরকারের কারণে, সেই সময়গুলোতে সরকারের কি অবস্থা হয়েছিল, মানুষের ভোটের অধিকার ছিল না, সেগুলোর কারণে হয়তো বা আমার অধিকার কিভাবে থাকবে, জনপ্রতিনিধির অধিকার, যেহেতু আমি তৎকালীন বিরোধী করতাম, সেই সমস্ত কারণে হয়তো বা আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় সেই কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারিনি। প্রত্যাশিত যেগুলো আপনারা প্রত্যাশা করেছেন সেগুলো হয়তো আমি করতে পারি নাই, কিন্তু আমি তো জানতাম যে এটা করলে এটার প্রয়োজন আছে, এটা করলে বাকিটা হবে।